আপনি আমার স্বামীর অতীত, কিন্তু আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। সেখানে কখনোই একজন থার্ড পার্সন ঢুকতে পারে না। আমি তোমার সাথে আছি কর্ণ। সবকিছু ভুলে গিয়ে লেটস ফোকাস অন আস। একদমই তাই। যখন তুমি আমার কাছে আছো আর কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না। না রাধিকা, কর্ণ আর তোমাকে কিছুতেই কাছাকাছি আসতে দেব না। এক মিনিট। হ্যালো, হ্যাঁ আসছি। ওকে। রিনিমা, হ্যাঁ স্যার। আমার একটু বেরোতে হবে। কিন্তু এখনই এত তাড়াতাড়ি? হ্যাঁ, একটা দরকার আছে একটু। বলছি, ইচ্ছে ছিল তোমার বৌদির সঙ্গে একটু কথাবার্তা বলার, কিন্তু উনি তো এখন ব্যস্ত। আমি যাই পরে। না স্যার, বৌদি ভাই একদম ব্যস্ত না। আপনি একটু বসুন, আমি এক্ষুনি বৌদি ভাইকে ডেকে আনছি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। বৌদি ভাই, স্যার বেরিয়ে যাচ্ছেন, একটু শুনবে তুমি? হ্যাঁ নিশ্চয়ই। দাদা ভাই, কর্ণ চলো। আমি তাহলে আজ আসি। আচ্ছা, কিন্তু বলছি খেয়েছেন আপনি? না, খেয়েছি। বলছি, আপনার সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনার আছে। হ্যাঁ, বলুন। আজকে সেটা প্রয়োজন নেই, অন্য একদিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই। খুব ভালো লাগবে। রিনি যা। হ্যাঁ একদম। স্যার চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ যাও। কে শোনো না, আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু এত হাইপার হয়েও না প্লিজ। এত হাইপার হয়েও না। এই জুসটা খেয়ে নাও। জাহ্নবী, আমাকে একা ছেড়ে দাও, ঠিক আছে? কে শোনো না প্লিজ। আমি কিন্তু রিকোয়েস্ট করছি। কে Disgusting. কর্ণব, কর্ণব। জাহ্নবীকে বারবার বারণ করা সত্ত্বেও এসব কেন করলো?
এভাবে বলো না প্লিজ। জাহ্নবী, কে? আমি কিন্তু আবার বলছি, কে? আমি তোমাকে খুব ভালোবাসি। শোনো না, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই তোমাকে, আমি ভীষণ ভীষণ ভাবে তোমাকেই চাই। কে? শোনো না, শোনো না প্লিজ। আমি জানি আমি ভুল করেছিলাম, কে আমি জানি। আমি ছেড়ে চলে গেছিলাম তোমাকে। আর সেই জন্য তো আমি আজকে অনুতপ্ত, বলো। কি প্লিজ, প্লিজ এরকম করো না আমার সাথে, প্লিজ। আমি এটাও বুঝতে পারছি তুমি বিবাহিত, কিন্তু আমিও তো বিবাহিত, বলো। আর ভালোবাসা কি এসবের ধার ধারে? কে শোনো না, আমরা পারি না আবার আগের দিনগুলোকে ফিরিয়ে আনতে? বলো না, আমরা পারি না? আমি তোমাকে খুব ভালোবাসি। কে? আমাকে এইভাবে সরিয়ে দিও না। কে? শোনো না, তুমি জানো আমি এখনো তোমাকে ভালোবাসি। তাকাও না আমার দিকে, তাকাও একবার প্লিজ। শোনো না, শোনো না, কে? আমি ভালোবাসি তোমায়, আমাকে একটু বোঝার চেষ্টা করো। জাহ্নবী, একটা কথা কান খুলে শুনে নাও। তুমি আমার পাস্ট, আমার অতীত। রাধিকা আমার স্ত্রী, ও আমার বর্তমান, আর ওই আমার ভবিষ্যৎ। দয়া করে আমার জীবন থেকে সরে যাও। তোমার আমার মধ্যে আর নতুন করে কিছু শুরু হওয়ার নেই। Get out of my life. Get out! Disgusting. কে? আশা করি আপনি কর্ণর উত্তর পেয়ে গেছেন মিসেস দত্ত। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, এসব করে আপনি দিনের শেষে আঘাত ছাড়া আর কিছুই পাবেন না।
আগে আমি জানি আমি 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 ছেড়ে চলে গেছিলাম তোমাকে, আর সেই জন্য তো আমি আজকে অনুতপ্ত। বলো প্লিজ প্লিজ এরকম করো না আমার সাথে, প্লিজ। আমরা পারি না আবার আমাদের ভালোবাসার দিনগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে? আমি তোমাকে খুব ভালোবাসি। কে 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 শোনো না, তুমি জানো আমি এখনো তোমাকে ভালোবাসি। আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমাকে এইভাবে সরিয়ে দিও না। আমি 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 এটাও বুঝতে পারছি তুমি বিবাহিত, কিন্তু আমিও তো বিবাহিত। বলো, আর ভালোবাসা কি এসবের ধার ধারে? কি শোনো না, আমরা পারি না আবার আবার আগের দিনগুলোকে ফিরিয়ে আনতে? রাধিকা, আমি কখনো রাধিকাকে কষ্ট দিতে চাইনি। আমরা তো খুব ভালো ছিলাম। হঠাৎ করে আসা এই জাহ্নবী নামক ঝড়ে আমাদের জীবনটা তোলপাড় হয়ে গেল। আমি জানি রাধিকা আমাকে বিশ্বাস করে, তবুও কষ্ট তো পেয়েছে। নিজের হাজবেন্ডকে অন্য কোনো মহিলার সাথে ইন্টিমেট অবস্থায় দেখলে সব মেয়েই কষ্ট পায়। যতই রাধিকা মন থেকে বুঝুক যে এতে আমার কোনো দোষ নেই, তবুও অনেক সময় সব জেনেও মনকে সান্ত্বনা দেওয়া যায় না। জানি তো আমি এই সব কিছু কেন হয়েছে সেটা তো জানি। কর্ণর এতে কোনো দোষ নেই, কিন্তু সবকিছু জেনে বুঝে এত কষ্ট হচ্ছে কেন আমার? বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি জানি রাধিকা কষ্ট পাচ্ছে, আর তার জন্য ইনডিরেক্টলি হলেও আমি দোষী। যে রাধিকাকে আমি সুখে ভরিয়ে রাখবো ভেবেছিলাম, সেই রাধিকা আজ আমার জন্য কষ্ট পাচ্ছে। এ যে আমার কত বড় ব্যর্থতা সেটা আমিই জানি। আমার না সবচেয়ে দুর্বল জায়গাটায় কেউ আঘাত করেছে। আমি যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটাকে কেউ আমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমার ভালোবাসা, আমার জীবনের অবলম্বনটাকে নাড়িয়ে দিয়েছে। সবটা কেমন চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। রাধিকা, রাধিকা, রাধিকা প্লিজ কেঁদো না। রাধিকা সব ঠিক হয়ে যাবে। রাধিকা, রাধিকা প্লিজ একবার তোমার কাছে আসতে দাও। রাধিকা প্লিজ দরজাটা খোলো। রাধিকা প্লিজ কেঁদো না। রাধিকা,
হাত দাও। হ্যাঁ, কিন্তু কি এটা? এটা এই জন্য পড়াচ্ছি যে কেউ যদি তোমার কাছে এসে তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে এটা সব সময় তোমাকে রক্ষা করবে। রাধিকা, রাধিকা একবার দরজাটা খোলো। রাধিকা একবার আমাকে তোমার কাছে আসতে দাও। রাধিকা আমাকে এ কি, বিছানাটা একটু কোচকানো নেই? তার মানে কাল রাতে রাধিকা এই বিছানায় শোয়নি? কিন্তু এত সকালেও গেল কোথায়? আর আমাকেও ঘুম থেকে জাগালো না। না, বাবা মা আর বাকিরা ট্রিপ থেকে ফেরার আগেই আমাকে ওর সাথে কথা বলতে হবে। বলতেই হবে, আর সেটা এখনই। তো রাধিকা গেল কোথায়?